লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন 11 রবিউল আউয়াল এই ঘটনাগুলি আমি দেখলাম। আমি রাত্রিবেলা যখন ঘুমাইলাম, ঘুমের ঘরে হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। ঘুমের ঘরে যখন আমার ঘুম ভেঙে গেল, আমি তাকাইয়া দেখলাম 4 জন আল্লাহর জান্নাতি মহিলারা আমার চতুর্পার্শ্বে দিয়া বসা। 1 নম্বরে হযরতে আসিয়া, 2 নম্বরে হযরতে হাওয়া, 3 নম্বরে হযরতে হাজরা, 4 নম্বরে হযরতে মরিয়ম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমি বললাম, হে আল্লাহর বান্দীরা, তোমরা কোথায় থেকে এসেছো? এখন গভীর। তারা বলল, আমেন, আমরা জান্নাত থেকে এসেছি। কেন আসছো? তারা বলতেছে, আপনি কি জানেন না আজকে আসমানের নবী, জমিনের নবী, লাহুতের নবী, মালাকুতের নবী, আরশের নবী, কুরসির নবী, দুজাহানের বাদশা নবী, যেই নবীকে আমার আল্লাহ না বানাইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র 18,000 মাখলুকাত 80,000 আলম মানব দানব বৃক্ষ তরুলতা ফেরেশতা জিন এই দুনিয়া আখিরাত কোনো কিছু আল্লাহ সৃষ্টি করতেন না। এই নবীর আগমন উপলক্ষে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই 4 জন মহিলা আমি দেখতে পাইলাম, তারা সুন্দর মতো খেদমত করতেছে। আমি আমিনার হাতগুলি তারা মালিশ করতেছে, কেউ বা তারা পাও মালিশ করতেছে। এইভাবে তারা যখন মালিশ করতেছে, হঠাৎ করে আমি দেখতে পাইলাম আমার সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম খবর লও ইয়া রাসূলুল্লাহ খবর লও মেরে আকা मेरे मौला खबर लो सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। নবীরা বলেন, আসমান খুশি, জমিন খুশি, ফেরেশতারা খুশি, সব কিছু খুশি, আল্লাহ স্বয়ং নিজে খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন এই পৃথিবীতে আগমন করেছে, আমার নবীর মা আমিনা বলে, বাবা রে, তুমি কি আমার দুধ পান করবা না? তখন আমার নবী বলে, মা, আমি আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করে নেই আমার আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করছে কিনা। যদি ক্ষমা করে থাকে আমি দুধ পান করব, নতুবা দুধ পান করব না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নবীকে জানাই দিয়েছে, বন্ধু, আপনার উম্মতকে আমি ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীজি, আরব দেশের একটা নিয়ম ছিল, সন্তান জন্মগ্রহণ করলে দুধমার কাছে লালন পালন করতে হইতো। কোন জায়গা? দুধমা। আরব দেশের টাকার বিনিময়ে মহিলারা শিশুকে, সন্তানকে লালন পালন করতেন। আমার নবী দাদা আব্দুল মুত্তালিব বলে, যখন আমার এই ঘরের মধ্যে ফুটফুটে সুন্দর বাচ্চা, অর্থাৎ এই যে মোহাম্মদ ছিল, তখন আরব দেশ থেকে, বহু দূর থেকে হালিমা নামক একজন মহিলা আসলো এই সন্তানকে নেওয়ার জন্য। হালিমার স্বামী বলল, ও হালিমা, এই সন্তানের কিন্তু বাবা নাই। আমাদের নবীর বাবা নাই। তিনি দুনিয়াতে আসার আগেই তিনি কাকে হারাইলেন? বাবাকে হারাইলেন। শুনলাম বাবা নাই, ছেলেটা এতিম। আমার নবী বলে, এই পৃথিবীর মানুষ, তোমরা এতিমরে ভালোবাসিও, এতিমরে মহব্বত করিও। যদি এতিমরে ভালোবাসো, মহব্বত করো, তাহলে হাসরের ময়দানে আমি তোমাদেরকে মাথার মধ্যে হাত বুলাই দিব। তোমার এতিম বাবা নেই না কেহ, নিলেন বিবি হালেমা,
মোহাম্মদ মুস্তাফা নবী এসেছিলেন দরায়, মোহাম্মদ মুস্তাফা নবী এসেছিলেন এই দরায়। আল্লাহর নবী এতিমদেরকে ভালোবাসতেন, আমরা বাঁচতে চাই কি চাই না? এতিমের মাথায় হাত বোলায় দিতে চাই কি চাই না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তিনার জামানায় আবু জাহেল এতিমের টাকা পয়সা লইয়া ঘোরাফেরা করে, টাকা পয়সা দিতে চায় না, এতিমরা নবীর কাছে বিচার দিয়েছে। আল্লাহর নবী এতিম ছিলেন, তিনি এতিমের মর্ম বুঝতেন, এতিমের দায়িত্ব বুঝতেন, এতিমরে ভালোবাসতেন। তিনার যেহেতু বাবা ছিল না, এইভাবে আল্লাহর নবী ধমক দিলেন, এই আবু জাহেল, এই বাচ্চার টাকাটা ফেরত দিয়ে দাও। আবু জাহেলের লোকেরা বলল, স্যার, আপনাকে যেইভাবে মোহাম্মদ ধমক দিল মনে হয় আপনার চাইতে বড় কোন নেতা হবে মোহাম্মদ। তখন আবু জাহেল বলে, শোনো, আমাকে যে ধমক দিয়েছে একটা কারণ আছে। কারণটা কি? মোহাম্মদ তো আমার ভাতিজার তো ছোট সময় বাবা হারাইছে, এরপরে তিনি 6 বছরে মা হারাইছে। কি বলেন ঠিক কিনা? এই জন্য ভাতিজা এতিমের প্রতি মহব্বত বেশি, ভালোবাসা বেশি। আল্লাহ পাক আমাদেরকে এতিমদেরকে ভালোবাসার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তখন হালিমা রাদিয়াল্লাহু তাআলা এই যে সন্তানকে গাধার পৃষ্ঠে উঠাইলেন, গাধার পৃষ্ঠের মধ্যে উঠায় যখন যাইতে লাগলেন, একদিন 1.5 দিন আগে যারা চলে গেছে ওই গুড়াগুলি, ওই গাধাগুলি পিছনে ফেলাইয়া হালিমার গাধা তার বাড়িতে চলে গেল। কন্যা সুবহানাল্লাহ। বাড়িতে যাওয়ার পরে এখানে হালিমার কিছু বকরি বেড়া ছিল, এইগুলি রাখতো। তারই আরেকটা সন্তান ছিল আব্দুল্লাহ। তখন আমার নবী বলল, মা, আমি ভাইয়ের সাথে আমি যাব বকরি বেড়া রাখতে। বলল, বাবা না, এখানে ভাগ আছে। কি আছে? এখানে তুমি যাও না, তোমাকে খেয়ে ফেলবে। তারপরেও তিনি গেলেন। যাওয়ার পরে আল্লাহর কি কুদরত, কতগুলি সেই ভাগ আর 10টা আয়েশা নবীরে বের দিছে। তারা বলল, ও নবী, আপনি যে হালিমার বাড়িতে রাখাল হয়ে আসবেন, এটা আল্লাহ পাক আমাদের জানাই দিছে। সুবহানাল্লাহ। কে জানাইছে? আপনাকে আমরা খাইবো না, খাওয়ার জন্য আসছি না, আপনার কাছে আমরা দোয়া নেওয়ার জন্য আইছি আর দেখার জন্য। সুবহানাল্লাহ। এইদিকে যে দুধবাইটা ছিল আব্দুল্লাহ দৌড়ায় গেছে, যায় বলতেছে, মা, মনে হয় ভাইকে এতক্ষণে মনে খেয়ে ফেলছে। কে? যে বাঘে খেয়ে ফেলছে। তাই নাকি? হালিমা দৌড়ায় গেলেন, গিয়া দেখলেন যে আল্লাহর নবী চতুর্পাশে দিয়া বাঘ বসে আছে। তখন হালিমা বলল, বাবারে, তোমার বাঘে কোনো খাইছে টাইছে কিনা, কোনো কামড় টামড় দিচ্ছে কিনা? না, আমার কোনো কামড় টামড় দেয় নাই, আমার কাছে তারা দোয়া নিতে আইছে। সুবহানাল্লাহ। তিনি যে আল্লাহর নবী হবে এটা আস্তে আস্তে প্রকাশ পাওয়া আরম্ভ হয়ে গেছে। কি হয়ে গেছে? শিশুকাল থেকে আরম্ভ হয়ে গেছে। এমন নবীর উম্মত আমরা হয়েছি যেই নবীর ঘরে আপনার একবেলা খাবার থাকলে আরেক বেলা থাকে না। কি বলেন ঠিক কিনা? এই নবীকে আল্লাহ পাক এত গরিব করে দুনিয়াতে পাঠাইছে, এই নবীকে আল্লাহ পাক এত সম্মান দিয়ে ইজ্জত দিয়ে পাঠাইছে, অন্য কোন নবীরে আমার আল্লাহ দেয় নাই। কারণ আল্লাহ বলেছে, হাবিব, আপনার জিকির আমি বুলন্দ করে দিলাম। ওরাফানা লাকা যিকরাক, আপনার জিকির আমি বুলন্দ করে দিলাম। অর্থাৎ নামাজের মধ্যে নবীর নাম আছে, ইকামতের মধ্যে নবীর নাম আছে, আযানের মধ্যে নবীর নাম আছে। আমরা যখন 2 রাকাত নামাজ পড়ে বসি আত্তাহিয়াতুর মধ্যে নবীর নাম আছে। আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে নবীকে সালাম দেওয়া হয়, এই যে নামাজে 2 রাকাতে বসে, এইটা কাকে সালাম দেওয়া হয়? নবীজিকে সালাম দেওয়া হয়। তা আল্লাহ এটাই বলতেছে, হাবিব, সব জায়গায় তো আপনার নাম আমি রাখছি। সুবহানাল্লাহ। মানুষ যখন জান্নাতের ভিতরে যাবে, ওই জান্নাতের ভিতরে যাওয়ার সময় একটা গেট আছে, ওই গেটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা বলেন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। আরে নমরুদ আগুন সাজাইল, আর ইব্রাহিমকে পালাইল। নমরুদ আগুন সাজাইল, আর ইব্রাহিমকে পালাইল। আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা,
কসম নবীর জল্লানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আমরা পাইতে চাই কি চাই না? জনগণ পাইতে চাই কি চাই না? আল্লাহ যে নবীর নাম নামাজে, ইকামতে, আযানে সব জায়গায় দিয়েছে, এই নবীকে আমরা কখনো ভুলবো না। আরে ভুলিনি, বলবো না, বলতে পারি না। আরে ভুলিনি, বলবো না, বলতে পারে না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলেন সব বলিব কিন্তু তোমায় আল্লাহ পাকের প্রিয় হাবিব কি কোন সাহাবীরা জীবনও ভুলে নাই। আমরা উম্মত হইয়া নানান প্রশ্নবাদের ভিতরে এই নবীকে ভালোবাসলে কি হবে, নানান ধরনের প্রশ্ন আমাদের মনে আসে না নাই? আনাস থেকে একটা হাদিস, আনাস قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين متفق عليه বুখারী মুসলিম। আনাস থেকে হাদিস কানা। আনাস বলেন, এই দুনিয়ার মানুষ, তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা টাকা পয়সা ধন সম্পত্তি এমনকি তোমাদের জানের চাইতে আমার নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবে না। আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি আমার নির্দনিয়ার দম। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হয় মা কাঁদে যা। জীবন যৌবন সহেপা দিলেন পাই, দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হয় মা খাদিজা। জীবন যৌবন সফিয়া দিলেন পাই। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন। আল্লাহর নবীকে সাহাবীরা কত ভালোবাসে। আমরা নবীর উম্মত হইয়া যদি নবীর ভালোবাসা দুনিয়া থেকে অর্জন করে না নিয়ে যেতে পারি, আমাদের জন্য সমস্যা আছে না নাই? আমরা পরে কিন্তু আফসোস করেও আমরা কোলাইতে পারবো না। দুনিয়ায় থাকতে আমার নবীকে চিনতে হবে, এই দুনিয়ায় থাকায় আমার আল্লাহকে চিনে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, নবী হলো আমাদের নবী। এই নবী সম্পর্কে কবরে প্রশ্ন করা হবে। মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, এই তিনটা প্রশ্ন করা হবে কি হবে না? এই তিনটা প্রশ্ন করা হবে কবরের মধ্যে। যারা উত্তর দিতে পারবে তারা কিন্তু পার পাওয়া যাবে, আর যারা উত্তর দিতে পারবে না তারা আটকা পড়বে। কি বলেন ঠিক কিনা? তবে হাদিস শরীফের মধ্যে আসে, আল্লাহর ওলি যারা হয় তারা কিন্তু কবরের মধ্যে কোরআন তেলাওয়াত আরম্ভ করবে। কবরের মধ্যে কি আরম্ভ করবে? কোরআন তেলাওয়াত। কবরের মধ্যে তারা জিকির করবে। কন্যা সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসে, ওই আল্লাহর ওলিরা, অনেকে মনে করে আল্লাহর ওলির দরকার নাই, অনেকে মনে করে ওলি টুলি লাগবে না, এইগুলি হলো বেস্তি ঝামেলা, এইগুলির দরকার নাই।
আমরা যেটা করা সেইটাই করব, অন্য কোনো বাহিরে ডাইনে বামে আমরা যাব না। তাহলে আল্লাহ কোরআনে কেন আল্লাহর ওলি দিল? কি বলেন? আল্লাহ দিল কেন? আল্লাহ যদি না দিত আমরাও না মানতাম। আল্লাহ তো দিয়েছে। কি বলেন? আল্লাহ কোরআন শরীফের মধ্যে কি বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি সাবধান করে দিলাম, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, আমার বন্ধু যারা ওলি যারা, তাদের ইন্তেকালের পরে তাদের কোনো ভয় নাই কোনো। আর অন্য সম্পর্কে আল্লাহ কি কোনো জায়গায় এই কথা বলছে? সলিমউদ্দিন কলিমউদ্দিন মারা গেলে তার কোনো ভয় নাই কোনো চিন্তা নাই এরকম বলছে? চুর গুন্ডা মারা গেলে এরকম বলছে? হ্যাঁ, কোন মুসল্লি মারা গেলে এরকম বলছে? বলছে নাকি? এরকম ভাবে যত মানুষ দুনিয়াতে বলেন, আল্লাহ এদের সম্পর্কে বলে নাই, বলছে ওই সম্পর্কে, আউলিয়া সম্পর্কে। তার সম্পর্কে বলছে। এই আউলিয়াদের চরণে তো আমরা আছি। কি বলেন ঠিক কিনা? এই আউলিয়াদের চরণে আমরা আছি না নাই? আছি। এই জন্য আউলিয়ারা জিকির করবে। কি করবে? কোন জিকির? আল্লাহ আল্লাহ জিকির। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী বিন গোয়াপন বলতে কে গো নাই জগতে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নূর নবীজি বিন গোয়াপন বলতে কে গো নাই জগতে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে যারে তুমি বাবা রে আপন, তারা তোমায় গোসল দিয়ে বাসন পরাই কাপড়। যারে তুমি বাবা রে আপন, তারা তোমায় গোসল দিয়া পরাইবে কাপড়। আল্লাহ আল্লাহ তারাই আবার কান্দে কইরা লইয়া যাবে ঘুরের পাড়ার দয়াল নবী পিনে গোয়াপন বলতে কে গো নাই জগতে। আল্লাহ 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 আল্লাহ। আপনার নবী আমার জীবনের জীবন, আপনার এই চরণ তলাতে আমার হয় যে নমরণ। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। আপনার নবী আমার জীবনের জীবন, আপনার এই চরণ তলাতে আমার হয় যে নমরণ। আল্লাহ আল্লাহ। বেদকি সব বিন্দাসী নিসমায়ার দনে, আয় হায় নিসমায়ার দনে, আইয়া পন বলতে কে নাই জগতে। আমার মাইয়ার নবী পিনে গোয়াপন বলতে কে নাই জগতে। আল্লাহ 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 আল্লাহ। এইভাবে লক্ষ লক্ষ বছর পর্যন্ত আল্লাহর ওলিরা জিকির করবে। জনগণ কি করবে? জিকির করবে। ফেরেশতারা তো প্রশ্ন করলো, উত্তর আসলো না, চলে গেল। আল্লাহ তোমার এই মাহবুব প্রিয় বান্দাকে প্রশ্ন করলাম, সে কোনো উত্তর দিল না, খালি জিকিরই করতেছে। আল্লাহ কয় ফেরেশতারা রে, জিকির অর্থ কি? জিকির অর্থ তোমার স্মরণ। আমার বান্দা তো আমার স্মরণই করতেছে। আল্লাহ কার স্মরণ করতেছে? আল্লাহ স্মরণ। এই দুনিয়াতে ছিল, তারা স্মরণ করছে কার? আল্লাহ। তারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে,
তারা তাসবিহ তাহলিল করেছে, তারা আল্লাহর জিকির করেছে, তারা যত ইবাদত বندگی সব করেছে। আবার কবর দেশে যাইয়াও তারা সেখানে আল্লাহর জিকির করে। আল্লাহ আমার বন্ধু তো জিকিরের পাগল, জিকির করতে দেয়। এইভাবে কোটি বছর যখন পার হয়ে যাবে, তখন ফেরেশতারা আবার যাবে, যাইয়া বলবে মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, তোমার আল্লাহকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি? তখন তারা কোরআন তেলাওয়াত আরম্ভ করে দিবে। কোরআন তেলাওয়াত কিন্তু আল্লাহর একটা জিকির। কোরআন তেলাওয়াত কি? এটা আল্লাহর জিকির। কারণ এই কোরআনটা লৌহে মাহফুজে ছিল। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। এই কোরআন ছিল লৌহে মাহফুজে। এই কোরআন শরীফ অন্য পাহাড়কে আল্লাহ বললেন তুমি নাও এটার দায়িত্ব। পাহাড় বলল আমি নিতে পারবো না। আসমানকে বললেন, আসমান বলল আমি নিতে পারবো না। সাগরকে বললেন, সাগর বলল এত বড় দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব না। জমিনকে বললেন, জমিনকে আমার পক্ষে সম্ভব নয়। এই কোরআন শরীফ আমার নবীর উপরে নাযিল হয়েছে। নবী এই কোরআন দিলেন, নেওয়ার পরে আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত নবী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এর গুহার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আসে, আমার নবী যখন ধ্যানে মগ্ন। কিসে মগ্ন? ধ্যানে মগ্ন। নবীজি ধ্যান করতেছে, আল্লাহ পাক আমার যে বানাইলো, কে বানাইলো? এইভাবে নবীজি ধ্যান করতেছে, আমার সৃষ্টিকর্তাকে, আমার রবকে। তখন জিবরাইল আলাইহিস সালাম একটা আয়াত নিয়ে আসলেন, বিসমিল্লাহির রাহমানির ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছে। আল্লাহর নামে আপনি পড়ুন, আপনার রবের নামে পড়ুন। নবী বলেছে আদ্রি আমি পড়তে জানি না। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম একটা এই বুকের মধ্যে একটা চাপ দিলেন নবীজিকে। জিবরাইলের বুকটা, নবীর বুকটা সিনা সিনা, এটাকে সিনাই সিনাই এলেন বলা হয়। সুবহানাল্লাহ। নবীর বুকটা সিনাটা আর জিবরাইলের সিনাটা যখন লাগাইলেন, তখন আমার নবী কোরআন শরীফ পড়তে আরম্ভ করছে। বাড়িতে যখন চলে গেলেন, বাড়িতে তখন আমার নবীর একমাত্র সহধর্মিণী খাদিজাতুল কুবরা ছিল। মা খাদিজাতুল কুবরা বলল, নবী আপনি ভয় পাইছেন নাকি? ভয় পায়েন না। ওই জিবরাইল হযরতে মুসা নবীর কাছে এসেছে, ওই জিবরাইল হযরতে দাউদ নবীর কাছে এসেছে, ওই জিবরাইল সমস্ত নবীদের কাছে আসতো, ওহী নিয়ে আপনার কাছে আসে। আপনি তো গরীবদের ভালোবাসেন, আপনি মুরব্বিদেরকে সম্মান করেন, আপনি আপনি এতিমদের আপনি মাথায় হাত বুলায় দেন, আপনি বিধবার আশ্রয় দিয়েছেন। আপনি কার আশ্রয় দিয়েছেন? বিধবারে। খাদিজাতুল কুবরা বিধবা ছিলেন, আপনি তো আশ্রয় দিয়েছেন। আমাকে এরকম বলে নাই, বলছে আপনি তো বিধবার আশ্রয় দিয়েছেন। আপনার উপরে আল্লাহর রহমত আছে, বরকত আছে। আপনি গরীবকে পর্যন্ত ভালোবাসেন, আপনি কোন মানুষকে অহংকার করেন না, আপনার ভিতরে তাকাব্বুরি নাই, অহংকার নাই। আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন। আপনার মতো এই নবী আর দুনিয়াতে আসবে না। আপনার উপরে আল্লাহর রহমত, আপনি কালিমার দিয়ে দাওয়াত দিতে থাকেন। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু अलैहि वसल्लम। और जिसके लिए महफिल को सजी है, बिल्दों से भाई जिसके वासी कैसे बने हैं। ओ हाशिमी, ओ हाशिमी माँ की मदनी वल अरबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक बिलगिस ही मंजीस का रफअना लक जिक्रक। उस जाति का कुरान, उस जाति का कुरान नबी जी जिक्र जली है। ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। মারহাবা বলেন। আপনি তো বিধবার সাহায্য করেন, আপনি বিধবার আশ্রয় দিয়েছেন। তিনি খাদিজা, তিনি নিজেই নিজের কথা বললেন,
আল্লাহর নবী মা খাদিজাতুল কুবরাকে আশ্রয় দিছে কি দিছে না? কি বলেন, দিছে কি দিছে না? এই সময় যদি আল্লাহর নবী খাদিজাকে না পাইতেন তাহলে আমার নবীর ইসলাম প্রচার সঠিকভাবে হইতো না। খাদিজা জান দিয়া, মাল দিয়া, এমনকি পরামর্শ দিয়া পর্যন্ত আমার নবীকে পরিচালনা করেছে। এইভাবে পরিচালনা করেছে, আর কেউ এইভাবে নবীকে পরিচালনা করে নাই। আল্লাহ পাকের প্রিয় হাবিব সরকার দো আলমের বয়স হলো 25 বছর। কত বছর? আরো জোরে বলেন, কত বছর? 25 বছর। খাদিজার বয়স হলো 40 বছর। এইভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খাদিজাতুল কুবরাকে তিনি বিবাহ করলেন। বিবাহ করার পরে না খাদিজা জান দিয়া, মাল দিয়া, সব কিছু দিয়া নবীর সাহায্য সহযোগিতা করলেন। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদমে আর কিচ্ছু চাই না গো নবী, শুধু চাই আমি ইন্তেকাল করার পরে আপনি আপনার যে এই যে চাদর রেখে দিয়েছে আমি যত্ন করে, এই চাদর আপনি আবার কাফনের কাপড় পরাই দিবেন। পুরুষ হইলে 3টা, মহিলা হইলে 5টা। আপনি এই 5টা কাপড়ের কাপড় দিয়ে আপনি আমারে কি করবেন? কাফন পরাই দিবেন। আর আপনি জানাজা দিবেন। সবাই যখন আমারে কবরে রেখে চলে আসবে তখন আমি খাদিজার কবরের পাশে আপনি একটু বসে থাকবেন। সুবহানাল্লাহ। কত রকমের ভালোবাসা আছে এই দুনিয়াতে, ভালোবাসার কোনো শেষ নাই, কি বলেন? আর আমার নবীর স্ত্রী খাদিজা নবীকে কিরকম ভালোবাসছে। ইন্তেকালের সময় তিনি নবীর পুরান চাদর নিতে চান, এমনকি তিনার জানাজা চান, এমনকি নবী যেন কবরের পাশে বসে থাকে এটাও তিনি চান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কি কুদরত, আম্মা জান খাদিজা ইন্তেকাল করেছে, আমার নবী পুরান চাদর দিয়া তিনি কি করেন? কাফন পরাইলেন। 5টা কাপড় দিয়া তিনি কাফন পরাই দিলেন। আল্লাহর নবী নিজে কি করলেন? লাশ তিনি সাহাবীদেরকে নিয়ে কবরের পাশে গেলেন। যাওয়ার পরে সেখানে যখন মা খাদিজাকে নামাই দেওয়া হলো, যখন তাকে কবরের মধ্যে রাখা হলো, আমার নবীজি সেখানে বসে বসে কান্দে। কেন কান্দি? তার একটা কারণ আছে। কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, কবরের মধ্যে তো প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, মার দীনুকা, মার নাবিউকা। এই প্রশ্নগুলি তো করা হবে কি হবে না? সবার কবরে এই প্রশ্ন হবে কি হবে না? ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন বলবে মার রাব্বুকা, তোমার রবকে, যখন বলবে মার দীনুকা, তোমার ধর্ম কি, যখন বলবে মার নাবিউকা, তোমার নবীকে আমি ডাইরেক্ট দেখাই দিতে চাই আমার নবীকে। হে ফেরেশতা, তুমি জানতে চাও যিনি আমার পাশে বসা আছে তিনি হলো আমার নবী, আমার স্বামী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসল করায়া, কাফন পরায়া, গোসল করায়া, কাফন পরায়া, রাখিবে যখন কবরে শোয়ায়া, লয়েন গোখলে গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া